জবা, হ্যাঁ? আবার কি ভাবতে বসলে? না না, কিছু না। আমি কি ভাবছিলাম বলুন তো, কাল বাদ পরশুই তো পয়লা বৈশাখ না? আমি বাড়ির সবার জন্য যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলো ভাবছি কাল সকালে সকলকে দিয়ে দেবো। পয়লা বৈশাখের দিনকে বাচ্চাগুলো পড়তে পারবে। শুধু তুমিই ভাবো। আরে আমার বাড়ির লোকের কথা আমি ভাববো না? এটার এমন কি বড় ব্যাপার? কেন? এটা তো বড় বৌদি, মেজ বৌদি, ওদেরও বাড়ি। ওরা তো ব্যস্ত শুধু নিজেদের নিয়ে, বাচ্চাদের কথা তো একবারও ভাবে না। বাচ্চাদের কথা মনে থাকবে কি করে ছোটদা বাবু? ওরা তো ঘর ভাঙার খেলায় মেতেছে। ছাড়ুন না ছোটদা বাবু, তিন্নি, তান্না, মিট্টি, ওরা তো আমার সন্তানের মতন। আমরা ওদেরকে জামা কাপড় দিলেই হবে। এ কি, তুমি তো তোমার আরেকটা ছেলের কথা বললেই না। আরেকটা ছেলে? কে? কেন, সঞ্জয়? আচ্ছা ছোটদা বাবু, আপনাকে আমি একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো? আচ্ছা বল। আমি না সঞ্জয় বাবুর জন্য একটা জামা কিনেছি। এটা এক্সপেক্টেড। তুমি সবার কথা চিন্তা করো, শুধু আমার কথা ছাড়া। ও মা, আমি আমি আপনার কথা চিন্তা করি না এটা আপনাকে কে বললো? আপনি জানেন আমি সবার আগে আপনার জন্য কিনেছি। দাঁড়ান, আপনার জন্য আমি কি কিনেছি আপনি দেখবেন। আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। এই যে এইটা, এই পাঞ্জাবিটা আমি আপনার জন্য কিনেছি। আপনি এটা পরবেন তো? না, পরবো না। কেন ছোটদা বাবু, আপনার পছন্দ হয়নি পাঞ্জাবিটা? না, তা নয়। তাহলে তাহলে কি আমি সঞ্জয় বাবুর জন্য জামা কিনেছি বলে আপনি রাগ করেছেন? আচ্ছা জবা, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমার মনটা কি এতটাই ছোট? এই বাবা, না না, তা কেন হবে? আপনার মতন এত বড় মনের মানুষ খুব কমই পাওয়া যায়। তাহলে তাহলে কি হয়েছে ছোটদা বাবু, বলুন আমায়। আপনি কেন আমার উপরে রাগ করেছেন? কেন বলছেন এই পাঞ্জাবিটা পরবেন না? জবা, আমি তোমার কে হই? আপনি আমার স্বামী। তাহলে তুমি আমাকে ছোটদাবু বলো কেন?